নারী জন্ম সফল হয় যদি কাদার মতন কাদা যায়। যত কাঁদবে তত তারে বাঁধবে। এই মানব জীবন ধন্য তখনই হয় যদি মনের মতন কাদা যায়। কাদার লগনে শেষে আর হয়তো সময় নাও পেতে পারি, একটু মন ভরে কেঁদে নেই যদি এক ফোঁটা জল তার চরণে পৌঁছায়, তাহলে মানব ছিল ঘটল মনে বাঞ্ছা ছিল ঘটল প্রেমানুগা হরি বল মহানন্দ ভক্তের বাধ্য ভাব রাখো ভক্তের মধ্যব প্রেমনুগা সাধন গুণে হবে সদায় হবে ছিল ঘটল না আমার মনে বাচ্চা ছিল ঘটল না আমার
ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, হরিনাম করো জীব আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে, যাওয়ার জায়গা নাই। যদি যেতে হয় এই হরিনামের মধ্যেই প্রবেশ করতে হবে। হরিনাম করো জীব আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, এমন দয়াল জগৎ মাঝে মিলবে না তো আর। বিনা মূল্য চায় না, কিছু চায় না। আমি মনে করি সে আমার ভাগ্য, গুরু আমায় মনে করে সে আমার পরম ভাগ্য। আর যদি গুরুর চরণ সেবার যোগ্য হই, সে আমার সৌভাগ্য। জগৎ তরানোর তরে গুরু কৃষ্ণ অবেদ আত্মা হয়, তথাপিও শ্রী গুরুর মান্য রাখলেন দয়াময়। গুরুর মান্য দয়াময় রেখেছে। হরি তিন যুগ হরি, আপনি হরি করলেন গুরুর উপাসনা। সেই গুরু আমাদের ঘুম থেকে জাগানোর তরে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, কিছু চায় না। ও বলো জয় হরি শ্রী শ্রী হরি, পতিত পাবন দয়াল অবতার। বলো শান্তি হরি হরি চায়, শান্তি শ্রী হরি চায়। হরি তুমি আমার প্রভু, আমি তোমার, রহে পদে মতি কিছু চাহি না। হরি তুমি আমার, হরি আমি তোমার, রহে পদে মতি কিছু চাহি না। হরি তুমি আমার, হরি আমি তোমার, রহে পদে মতি যেন চাহি না। তুমি পতিত পাবন হে শ্রী হরি, তুমি পতিত পাবন হে শ্রী হরি, আমায় করে রেখো চরণ ভিখারি। তুমি পতিত পাবন হে শ্রী হরি, আমায় করে রেখো চরণ ভিখারি। ওই তোরি আমার প্রভু, আমি তোমার, রহে পদে মতি কিছু চাহি না। হরি তুমি আমার প্রভু, আমি তোমার, রহে পদে মতি কিছু চাহি না।
করে রে গো চরণ ভিখারি হরি তুমি আমার প্রভু আমি তোমার ওরে মতি কেন চাহি নয়ার রহে গোবে মতি কিছু চাহি নয়ার রহে গোবে মতি কিছু চাহি নয়ার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরি বল। ফুলের তুল্য সুন্দর নাই, ভাবের তুল্য হরি পূজা নাই। বাহিরের কানে দিয়ে তালা, ভাবের ভুলে গাজবি মালা। সে মালা দিবে হরির গলে, পাবে হরি মন স্থির হলে। এখন আমরা যে জগতে আছি, আমার হরি বা কৃষ্ণ আদি আদি গোবিন্দর কৃপায়, গৌর হরির কৃপায় হরি বল। ঠাকুরকে যা প্রদান করবেন তাই ঠাকুর গ্রহণ করবে। এখন এমন একটা জগতে আমরা, এমন একটা তরঙ্গায়িত হচ্ছি আমরা। যেমন কুয়ার জল, নালার জল, খালের জল, বিলের জল, ড্রেনের জল, সকল জল যখন মহাসমুদ্রে মিলিত হয়, সেখান থেকে বেছে বের করা যায় না কোনটা খালের জল কোনটা নলের জল। এখন সকল আমরা হরি প্রেম সাগরে, কৃষ্ণ ভাব যমুনায় সকলে অবগাহন করছি। এখন সব কৃষ্ণমুখী হরিমুখী হয়ে গেছি। হরি বল। ঠাকুরের কাছে কামনা করবেন সবাই সবার জন্য। ঠাকুর বলছে জীবনে যদি মঙ্গল পেতে চাও, জগতের মঙ্গল ভাবো, লোকের মঙ্গল ভাবো। তোমার মঙ্গল ভাবা লাগবে না, তোমার মঙ্গল মঙ্গলময় ভাববে। আমার অশ্বিনীকর্তা লিখেছে না, শ্রী হরি মঙ্গল গাও প্রাণমতি সুখ সারি। প্রাণ আর মতি ওদের বলছে প্রাণমতি সুখ সারি উহাইল সর্বরি। আমি যখনই জাগবো তখনই আমার জীবনে প্রভাত। শুধু সূর্য উদয় কালে, অরুণ উদয় কালে প্রভাত হয়। আমি যখনই জাগবো, গুরু কৃপা আমার প্রতি যখনই বর্ষিত হবে তখনই আমার সকাল হবে। শ্রী শ্রী হরি মঙ্গল গাও হে প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি। শ্রী হরি মঙ্গল গাও হে। জগতের মঙ্গল যদি গাওয়া যায় তাহলে আমার মঙ্গল মঙ্গলময় এমনি করবে। বলছে কোন ভক্ত যদি আমার প্রতি এক পদ অগ্রসর হয়, আমি তার জন্য শত পদ অগ্রসর হই। কোন ভক্ত যদি এক তিলার্থ পরিমাণ ভালোবাসা আমাকে দান করে, আমি তার জন্য সারা জগতের ভালোবাসা দিয়ে তাকে পরিপাটিত করে রাখি। হরি বল। ভগবান তাই সে মালা দিবে হরির গলে, পাবে হরি মন স্থির হলে। মহাজন বলছে আগে ঠিক হয়ে ঠিক করো মন। কিভাবে কাঁদিলে হয় সঠিক কাঁদো। মহাজন এও বলেছে দর্শন বলছে কান্নার তিনটা ধারা রয়েছে। আমি যে ঠাকুরকে নৈবেদ্য প্রদান করলাম, সে ঠাকুর গ্রহণ করছে কিনা আমি কেমন করে বুঝবো? আমি ঠাকুরকে নৈবেদ্য দিয়েছি, ঠাকুর পেয়েছে কিনা আমি কেমন করে বুঝবো? ঠাকুর যখনই গ্রহণ করবে, পাবে, তখনই ওর থেকে একটা প্রসাদী গন্ধ বের হবে। জানারা ভাবুক, সেই জানে আর সেই জানে। প্রসাদী গন্ধ যখন প্রবেশ করবে এই দেহে, প্রবেশ করাতে সপ্ত তালা ঝংকারিত হবে, তখন আমি অনুধাবন করব যে গোবিন্দ বা আমার হরি আমার নৈবেদ্য স্বীকার করেছে। তাহলে এ ধরনের কিছু ইঙ্গিত রয়েছে। মহাজন জানারা এই ইঙ্গিত অর্জন করে জীবের তরে বিস্তার করেছে, প্রচার করেছে, বন্টন করেছে। জলের ধারা মহাজন বলছে, সত্যভামা বলছে, আমার মা সত্যভামা
গোপাল সাধুকে বলছে, ও গোপাল, তুই সদা সর্বদা কাঁদিস, কাঁদলে কি হয়? কাঁদলে হরি পাওয়া যায়? গোপাল সাধু বলছে, অলৌকিক প্রশ্ন। 3 যুগ 4 যুগ ধরে সকল ভক্তগণ ঠাকুরের জন্য কেঁদেছে, তুমি এখন এই কলির শেষে বঙ্গদেশে এসে তুমি বলছো কাঁদলে কি ভগবান পাওয়া যায়? কাঁদলে কি গৌর পাবি? তাই তো ভাবি কেনা কাঁদে গৌর বলে। কাঁদলে যদি গৌর পাওয়া যেত, কত মায়েরা কত বাবারা গৌর বলে কেঁদে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু গৌর দর্শন দিচ্ছে না। মা সত্যভামা গোপালকে বলছে, জানিস কাঁদলে কি হয়? কাঁদলে এই নয়ন পরিষ্কার হয়। কারণ এই মায়া আসক্তি আলা নয়নে ওই রূপ, ওই বিরাট রূপ দর্শন করা যায় না। খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু, ওই বিরাট রূপ, ওই বিশ্ব রূপ এই মায়ামোহ দর্শন দিয়ে দর্শন করা যায় না। কৃষ্ণের হাতে সুদর্শন রয়েছে, অস্ত্র রয়েছে, ঠিক আছে, ওর আরেকটা আবিধানিক শব্দ রয়েছে, অর্থ রয়েছে, সেটা হলো কি? সুদর্শন। যত সময় এই দৃষ্টি সু ভালো না হবে, দর্শন পবিত্র না হবে, তত সময় ওই মোহন ত্রিভঙ্গ বাঁকা শ্যাম মূরতি দেখা যাবে না। মা সত্যভামা বলছে, গোপাল রে, চোখের জল ঝরতে 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 যেদিন এই মধ্য থেকে প্রবাহিত হবে, আর এই কর্নার থেকে যে জলটা বয় ওটা মায়ার জল। একটু ওর স্বাদ গ্রহণ করে দেখবি, ওই জলটা লবণাক্ত। আর যেদিন বিশ্ববিধাতা সৃষ্টিকর্তা অনাদির আদি গোবিন্দ পতিত পাবন হরিগুরুচাঁদের জন্য কোন ভক্ত যদি জল ঝরায়, ওই জলটা মনি থেকে প্রবাহিত হয়, ওই জলটার স্বাদ গ্রহণ করে দেখবি, ওই জলটা না উত্তপ্ত, না কোনো স্বাদ আছে, না লবণাক্ত আছে, ওই জলটা শীতল। আর ওই জলটা থেকে প্রসাদী গন্ধ আসে। হরি বল। কারণ ওই জলটা তো গোবিন্দ চরণের জন্য, হরি চরণের জন্য। ওই জলটা সে গ্রহণ করে, তার সেবায় লেগেছে। কিন্তু এগুলো তো আমাদের জন্য নয় বাবা। যারা ভক্ত, কৃষ্ণ অনুরাগী, নিষ্কিঞ্চন ভক্ত, শুদ্ধ মুক্ত ভক্ত, তাদের জন্য। আমার মা সত্যভামা বলেছে, কান্তে 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 যেদিন তোর দর্শন সুদর্শনে পরিণত হবে, সেদিন হরি এসে সম্মুখে দাঁড়াবে। আমার অশ্বিনী কর্তার দৃষ্টি সুদর্শনে পরিণত হয়েছিল, তাই গাছের পাতায় হরিকে দর্শন করেছিল। অনলে অনিলে ধরণীতে প্রতিটা বালুকণায় অশ্বিনী আমার হরিকে দর্শন করছে। যেদিন চোখের জল ঝরতে ঝরতে এই দর্শন সুদর্শনে পরিণত হবে, সেদিন সবার মধ্যে ঘটে ঘটে বিরাজ করছে যে শক্তি, যে যাহাকে ভক্তি করে সেই তাহার ঈশ্বর। কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই। বাবা শ্বশুর বাড়িতে যাবে, মা বাবার বাড়িতে যাবে, আমি আমার মামার বাড়িতে যাব, গন্তব্য এক, শুধু পথটা আলাদা। তাই সুদর্শন পরিবর্তন করতে হবে। এই সাধু সঙ্গে স্পর্শ, সাধু সঙ্গেতে প্রাণ জুড়াই রে ভাই, তাপিত করে শীতল অঙ্গ, ক্ষণেক মাত্র নীলে সঙ্গ। আজ আমরা বহু জনমের স্বীকৃতির ফলে আমরা এই সাধু সঙ্গ করার সুন্দর সুযোগ আমরা পেয়েছি। আমরা এই সুযোগে আমাদের জীবনের সকালকে আমরা টেনে আনব। তাহলে দর্শন সুদর্শন করতে হলে অযত্র কাঁদতে হবে, কাঁদতে কাঁদতে কাঁদতে। কেমন ভাবে ভক্ত বলছে, অনুরাগী, যদি তোমার ছেলে হতে তবে তোমার স্বভাব পেতে, আমি জোর করে কোল কেড়ে নিতে ফেলতে আমায় কেমন। ছোট বাচ্চা, ও তো সংস্কৃত মন্ত্র জানে না। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ নমঃ, ও জানে না। ও কি জানে? শুধু মা মা বলতে পারে। মা, ও মা, মা আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, আমি কিছু বুঝি না। ও শুধু সরল প্রাণ হয়ে
মা মা বলে কাঁদে। মা যত কর্মের মধ্যে থাকুক সকল কর্ম ফেলে এসে ওই ধুলায় লুণ্ঠিত ধুলা লাগা ছেলেকে বক্ষে নিয়ে মাতৃ সুধা দানে তাকে সুখী করে। খালি সহজ প্রেম তো সহজ নয়, জগতে সকল কিছু করা সহজ, কিন্তু সহজ হওয়া বড়ই কঠিন। আমাদের সহজ হতে হবে, বিচারের ঊর্ধ্বে যেতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে ডেকে বলছে, বিবেকানন্দ রে, আমার না একটু ডাবের জল খেতে ইচ্ছা করে, একটা ডাব পেড়ে খাওয়াবি? বিবেকানন্দ বলছে, বাবা তুমি তো বুঝবে না, আমরা আধুনিক ছেলে, বিএ পাস করা, তখন আজ থেকে 150 বছরের আগেও বিএ পাস, তখন বিএ পাস ছিল না, আমি বিএ পাস করা বিবেকানন্দ, আমাকে তুমি বলছো নারকেল গাছে উঠতে, আর তুমি লোক পেলে না? পরমহংসদেব বলছে, আচ্ছা এই তোমার গুরু ভক্তি? যখন গুরু ভক্তিকে ওখানে ঠেকিয়েছে, বিবেকানন্দ বলে, এখন তো আর না উঠে পারছি না। হ্যাঁ হ্যাঁ উঠছি, কারণ রামকৃষ্ণ একদম পাগল ছিল, পাগলা ভোলা, লাল বলতো, কিন্তু ওই রূপ যদি কেউ একবার দেখতে ভুলতে পারত না, কেমন যেন জ্যোতি ছিল। বিবেকানন্দ যুবক, ইয়ং ম্যান, উঠলো গাছে, উঠে যখন ডাক দিল গুরুদেবকে, বাবা গাছে উঠেছি, কোন ডাবটা তুমি খাবে বলো, জল পান করবে? বলে, না না, একটা কাজ করো, ওই যে নারকেল গাছের যে মাজার পাতা থাকে না, মাইজের পাতা যাকে বলে, কচি পাতাটা, বলে ওই ডগার মগে চলে যাও, একদম উঠতে চলে যাও। এখন বিবেকানন্দ মনে মনে ভাবছে, আসলে আমার গুরুদেব ডাহা মূর্খ, আমি একটা যুবক ছেলে, কমের পক্ষে 60 থেকে 70 কেজি ওজন হবে আমার, পূর্ণ বয়স্ক আমি, আমাকে ওই কচি মগ ডালে মানে কচি পাতার মাথায় গিয়ে দাঁড়াতে বলছে। তবুও মনে মনে ভাবছে, গুরুদেব বলছে, গুরু কৃপাহি কেবল সেই মাত্র বল, পুরিবে মনের সাথ জন্ম সফল। গুরুর কৃপা ভিন্ন এখানে কিছু হয় না, ওই ভেবে জন্ম সফল যদি আমার করতে হয়, তাহলে গুরুদেবের কথা বাক্য পালন করতে হবে আমার। উঠে গেছে ওই কচি পাতার উপরে, যখন পাতার উপরে গিয়ে বিবেকানন্দ বলছে পরমহংসদেবকে, বাবা এসেছি এইবার, বলে এইবার নিচের দিকে অবলোকন করো, তাকিয়ে দেখো কেমন দেখা যায়। বিবেকানন্দ বলছে, বাবা সব সমান দেখা যায়। বলে এইবার নিচে নেমে এসো। বিবেকানন্দ বলছে, তাহলে ডাব? বলে ডাব খাওয়ার আমার দরকার নাই, তুমি নিচে এসো। বিবেকানন্দকে বলছে, যদি মানুষ বিচারের ঊর্ধ্বে যেতে পারে, তাহলে এই উঁচু নিচু হিন্দু মুসলমান বৈষ্ণব খ্রিস্টান অমুক তমুক কিছু দেখে না, সর্বভূতে হরিময় কৃষ্ণময় দেখে। তাই আমাদের বিচারের ঊর্ধ্বে যেতে হবে, তাই ঊর্ধ্বে গেলে সর্বময় সর্বঘটে হরি বল, হরি গুরু হরি হরি বল। সাধুর বাজারে মহাজনরা বলে না, শ্রদ্ধাবান লভে তো জ্ঞান। এই জ্ঞান অর্জন করতে গেলে শ্রদ্ধায় সাধুর সঙ্গ করতে হবে। এখনকার দিনে, আগেকার দিনে দক্ষিণ ভারতে বড় বড় ইমারত রূপী মন্দির তৈরি হতো, এখনো আছে বড় মন্দির, কিন্তু ওর দরজাটা কিন্তু মাত্র 2.5 ফুট। তাদের কি কাঠের অভাব ছিল? না, কারণ এই দর্শন জগৎবাসীকে দিচ্ছে যে সাধুর বাজারে আসতে গেলে, গুরুর কাছে যেতে গেলে, দেবালয়ে যেতে গেলে নিজের অহংকার রূপী মাথাকে নিচু করতে হবে। তাই ছোট্ট ছোট্ট দরজা বানাতো, ওখানে গিয়ে মাথা নত করে। তাই সাধুর বাজারে এলে অহংকার রূপী মস্তককে নত করতে হবে। যখনই আমি এই মাথা নত করব, রবীন্দ্রনাথ ঠাকুর একখানা কলম দিয়েছে, কি, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছে, আমার মাথা নত করে দাও তোমার চরণ, চরণ নয়, চরণ ধুলার তলে। বাবা পাগলা বলেছেন, মনকে যদি গড়তে হয় ধুলায় দাও গড়াগড়ি। যত না বিদ্যা অর্জন করি, যত পাণ্ডিত্য অর্জন করি, কোনটাই কোনো কাজ হবে না বন্ধু। সাধুর সঙ্গ যত সময় না নেব, নিজেকে যত সময় ধুলার সাথে ধূলিসাৎ করতে না পারবো, তত সময় এই জ্ঞান পাওয়া যাবে না। মহাপ্রভু
অদ্বৈত মহাপ্রভুকে ডাক দিয়ে বলছে আমার ঘরে 7 বস্তা বই আছে, বই মানে গ্রন্থ নিয়ে এসো। বলে কি করবে? বলে আমি গঙ্গায় বিসর্জন দেব। 7 বস্তা গ্রন্থ। মহাপ্রভু বলছে তুমি এই গ্রন্থের বলে দিগ্বিজয়ী আখ্যা পেয়েছো, দিগ্বিজয়ী পণ্ডিতকেও তুমি হারিয়েছো, সেই গ্রন্থ বিসর্জন দেবে? মহাপ্রভু বলছে এই গ্রন্থ আমি জানি এর একটা অহংকার আমার ভিতরে জন্মিয়েছে, আমি এই অহংকার রূপী ধর্ম বিসর্জন দিয়ে আসি। আমি হেরে গেছি প্রতি জাতিকে, প্রতি কলির মায়াচ্ছন্ন জীবের জন্য। আমি যে ধন নিয়ে এসেছিলাম কেউ গ্রহণ করলো না, আমি হেরে গেছি। তাহলে এই শাস্ত্র আমি বিসর্জন দেব। অদ্বৈত মহাপ্রভু বলছে তাহলে তুমি কি করবে? বলে আমি হরিনাম করব, আমি নিজে কাঙাল সাজবো যতদিনে। তাই মহাজন বলছেন নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। আমি কাঙাল হয়ে হরিনাম নিয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলাবো, আমি কাঙাল সাজবো পথে পথে। সেই কাঙালের সেই ভাব আমার মহাপ্রভু সম্পূর্ণ বিস্তার করতে পারে নাই, তার আগে লীলা সঙ্গ করে জগন্নাথে লীন হয়ে গেছে। সেই ভাব দ্বারা নিয়ে আমার হরিচাঁদ দয়াময় পূর্ববঙ্গে ঈশান কোণে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে আবার সেই ভাব নিয়ে এসেছে মতুয়ার বাজারে, সেই ব্রজের প্রেম নিয়ে মতুয়ার বাজারে এসেছে। তাই এখন সেই ব্রজ প্রেম দাপরে কপিগণ, ত্রেতায় কপিগণ, দাপরে গোপীগণ, আর এই মতুয়ার বাজারে মাতোয়ারাগণ, এই 3 ভক্ত মিলে ওরা কান্দিতে এই বারণী মেলা মিলিয়েছে। ও তথা যায় 36 জাতি, ওরা কান্দিতে 36টা জাতি যায়। ওরা কান্দি শ্রীধামেতে তথা যায় 36 জাতি, প্রসাদ খায় এক পাতে, সেখানে কোনো জাতির বালাই নাই। আমার মা সত্যভামা বলছে গুরুচাঁদ ঠাকুর খালি অশ্বিনী 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 করে। অশ্বিনী এমন কি হয়েছে যে কীর্তনখানা করলাম ওনারই রচনা? গুরুচাঁদ ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলো তুমি অশ্বিনী বিহনে তোমার ভালো লাগে না? প্রতি সপ্তাহে একবার অশ্বিনী ধামে আসে, তোমার সাথে বসে কি আদান প্রদান করো? গুরুচাঁদ ঠাকুর সত্যভামাকে বলছে